হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। আমরা সবাই আলহামদুলিল্লাহ ভালো আছি। আরও একটু ব্লগ ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। তো আজকের ভিডিওটা আমি একেবারে সকাল সকাল শুরু করেছি। আজকে খুবই স্পেশাল একটা ডে। আপনাদের সাথে তো শেয়ার করেছিলাম যে মিহির মিহির বাবা আসছে, ফাইনালি ও আজকে আসছে। মানে কয়েক ঘন্টার মধ্যে চলে আসবে। তবে মিহিকে কিছুই জানায়নি। মিহি তো ওর বাবার জন্য কিরকম পাগল সেটা আসলে আমি কিংবা মানে ফ্যামিলি মেম্বাররাই বলতে পারবে ও বাবার জন্য কতটা পাগল, কতটা এক্সাইটেড। ওর বাবাকে অনেক বেশি মিস করে, কারণ ওমানে থাকতে ওর বাবা ওকে অনেক বেশি সময় দিয়েছে। ও টোটালি কিছুই জানে না, একদম ওকে বলিনি। ওকে তো আমি বরাবর নর্মাল ডের মতো স্কুলে দিয়ে আসলাম, আবার নিয়ে আসবো। যখন ওর বাবা আসবে তখন ওর রিয়াকশন কেমন হবে সেটা দেখার জন্য ওর বাবা অপেক্ষা করছে। সাথে আমিও অপেক্ষা করছি ওর রিয়াকশন কেমন হবে। তো দেখা যাক কি হয়। তো আমি হচ্ছে এখন রান্না বান্না করতে যাব। আমি ওকে জিজ্ঞেস করেছি কি খাবা। ও বলছে তুমি কি খাওয়াবা বলো। তো আমি বললাম যে রোস্ট, মাংস এগুলো খাওয়াবো তোমাকে। ও বলছে এগুলো তো সবসময়ই খাই এখানে, অন্য কিছু করো। তো অন্য কিছু তো খাওয়ানো হবে, ও তো আছেই। তো আজকে চিন্তা করেছি গরু মাংস ভুনা করবো, এরপরে হচ্ছে চিকেন রোস্ট রান্না করবো, আর হচ্ছে ওর জন্য পোলাও রান্না করবো দুপুরে। তো আমি সেগুলো রান্না করতে যাব, যেহেতু সময় আর বেশি নেই, তাড়াতাড়ি রান্নাটা শেষ করব। আর আপনাদের সাথে তো অবশ্যই শেয়ার করব মিহির রিয়াকশনটা কি হয়। আমি তো দেখার অপেক্ষায় আছি। তো ঠিক আছে, তাহলে আমি রান্নাটা করতে যাই। তো এখন হচ্ছে আমি গরুর মাংসটা বসিয়ে দিব। গরুর মাংসটা হচ্ছে হাতে মাখিয়ে তারপরে বসাবো। তো এই সাইডটাতে গরুর মাংসটা হতে হতে তারপরে হচ্ছে অন্য সাইডে আমি হচ্ছে অন্য কাজগুলো করে নিতে পারবো, যেহেতু মাংসটা হতে একটু টাইম লাগবে সেদ্ধ হতে। আর নর্মালি হচ্ছে ও চিকেনের চাইতে কিন্তু গরুর মাংসটা বেশি পছন্দ করে, গরুর মাংস ভুনা বা আলু দিয়ে রান্না করা। তো ও মানে থাকতো দেখা যেত কি গরুর মাংসের প্রতি একটু বেশি ওর দুর্বলতা কাজ করতো। যার কারণে আসলে মাংসটা রেখেছি। ও আমাকে বলেছিল যে ভর্তা তারপরে সবজি এই টাইপের কিছু করার জন্য, মাংস টাংস না করার জন্য, কারণ ওগুলো তো সবসময় ওখানেই খাই। বলছে বাংলাদেশে আসবো শুধুমাত্র বিভিন্ন রকমের মাছ তারপরে হচ্ছে সবজি ভর্তা এগুলো খাওয়ার জন্য। তো আসলে যারা বাহিরে থাকে তারা দেখা যায় কি এইসবগুলো খাওয়ার জন্য বেশি আকাঙ্ক্ষা করে। আমিও যখন বাহিরে ছিলাম, যখন আমি দেশে আসবো চিন্তা ভাবনা করতাম, আমি সবসময় এটাই ভাবতাম যে আমি দেশে গিয়ে শুধুমাত্র মানে ভর্তা খাবো, সবজি খাবো, শুটকি খাবো। এসবগুলোর আসলে অনেক বেশি হয়। আমি জানি যারা বাহিরে থাকে, এখন বর্তমানে বাহিরে আছে, তারা এই জিনিসটাতে একমত হবে। মানে ওদের আর মাংস তারপর মাছ এগুলোর প্রতি খুব একটা বেশি আকর্ষণ থাকে না। শুধুমাত্র ওই যে ভর্তা তারপরে একটু শুটকি তারপরে হচ্ছে বিভিন্ন রকমের ভাজি, দেশীয় সবজি, বিশেষ করে বাংলাদেশের সবজি অনেক বেশি মিস করে সবাই। আর ছোটো মাছ, বাংলাদেশের ছোটো মাছকেও অনেক বেশি মিস করে। তো সেই জিনিসটা আসলে মিহির বাবু কথাতেই আমি বুঝতে পারছি, আমারও এরকম হয়েছিল। তো এদিকে দেখতে পাচ্ছেন আমার মাংসটা কিন্তু ভালোভাবে মাখানো হয়ে গেছে। আমি হচ্ছে এখন আগুন ধরিয়ে দিব, তারপরে হচ্ছে এটাকে আস্তে আস্তে রান্না করে নিব। আর এই পাশটাতে হচ্ছে আমি চিকেন রোস্ট রান্না করে দিব। মিহিকে আমি সকালবেলা স্কুলে দিয়ে এসেছি। তো আমি ওর এই ওর আনতে যাব হচ্ছে 10:30টার দিক দিয়ে। তো চিন্তা করলাম যে এর ভিতরে আমি রান্নাটা শেষ করে নেব, মানে ও আসার আগে আগে আমি রান্নাটা শেষ করব, যাতে করে ও আসার পরে যাতে বুঝতে না পারে যে আমরা রান্না বান্না করছি বা কেউ একজন আসবে। ও কিন্তু অনেক চালাক, ও যদি দেখে যে পোলাও করছি তখন কিন্তু বুঝে যাবে যে মেহমান আসছে বা কেন কী জন্য, অনেক প্রশ্ন করতে থাকবে। যার কারণে কিন্তু ও না থাকা অবস্থায় আমি রান্নাটা সেরে নিচ্ছি। তো এখানে দেখতে তো আমরা চিন্তা করেছি যে মানে কয়েকদিনের মধ্যে আমরা আবার হাতিয়া যাব, হাতিয়া গিয়ে আমরা কিছুদিন থেকে আসব। দেখা যাক কি হয়। তারপরে হচ্ছে মিহিকে তো একেবারে মানে এটা সিক্রেট রেখেছি ব্যাপারটা। তো আসার পরে রিয়াকশন কেমন হয় আপনারা সেটা দেখলে বুঝতে পারবেন। আসলে বাবা মার কাছে সন্তানটা অনেক বেশি স্পেশাল, আবার সন্তানের কাছে বাবা মাটা অনেক বেশি স্পেশাল। আর মিহির ক্ষেত্রে যেটা হতো কি, মিহি যেহেতু মানে ছোটোবেলা থেকে ছিল, তারপরে হচ্ছে ওর বাবাকে সব সময় কাছে পেয়েছে, তারপরে ওর বাবা অনেক বেশি ওকে টাইম দিত, প্রচুর টাইম দিত ওকে।
ওর সাথে খেলতো, ঘুরতে যেত, মজা করতো, ওকে অনেক বেশি টাইম দিত, যার কারণে ও না অনেক বেশি মিস করে, যেটা কিনা আসলে আমি কখনো কাউকে ওভাবে বলিনি, ভিডিও তো বলিনি, কারণ অনেকে অনেক কথা বলবে সেজন্য। আমার মেয়ে কিন্তু দেখা যেত কি রাতে যখন ঘুমাতো তখন ও নীরবে কান্না করতো। কয়েকবার বুঝতে পেরেছি ও কান্না করছে। যখন জিজ্ঞেস করলাম যে তুমি কেন কান্না করছো, বলছে ও আব্বুর জন্য খারাপ লাগছে সেজন্য কান্না করছে। আবার অনেক সময় এমনও হয়েছে ও জানলায় দাঁড়িয়ে কান্না করছে। পরে আমি যখন গেলাম যে ওর চোখে পানিও কান্না করছে, তখন ওকে জিজ্ঞেস করতেছি কি ব্যাপার, তুমি কেন কান্না করছো এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে। তখন মানে অনেক জিজ্ঞেস করার পরে তারপরে বলছে যে আব্বু কখন আসবে। তারপরে আব্বুর জন্য সারাক্ষণ লেটার লিখতো, কখন আসবে, ওয়েলকাম লেটার, তারপরে এটা সেটা, মানে একটা ব্যাগ তো সে ভরাই ফেলছে লেটার লিখতে লিখতে। তো সব মিলে আসলে ও ইয়াটা মানে ওর বাবার কাছে যে থাকতে পারছে না বা এই জিনিসটা সে অনেক বেশি ফিল করে। তারপরেও যাই হোক আল্লাহ যা করে ভালোর জন্য করে। আমরা কিন্তু মানে আমি আগেও বলেছি এখনও বলছি, আমরা কিন্তু বাংলাদেশে থেকে যাব, আমরা এখানে সেটেল হয়ে যাব, এটা কিন্তু আমাদের আগে কখনো প্ল্যান ছিল না। এটা প্ল্যান ছাড়াই আল্লাহর হুকুমে হোক বা রিজিক বাংলাদেশে থেকে যাওয়া হোক, সব মিলিয়ে হোক হয়ে গেছে। তো এখানে দেখতে পাচ্ছেন আমার রান্না বান্না কিন্তু প্রায় ম্যাক্সিমাম হয়ে আসছে। গরুর মাংসটা আমি সেদ্ধ করতে দিয়েছি, কষানো হয়ে গিয়েছিল ওটা। তো এদিকে রোস্টের ঝোলগুলো আর একটু টানিয়ে নিয়ে তারপরে রোস্টেরটাও মামলাটা শেষ হয়ে যাবে। এখন একটু আমি ঘি দিয়ে দিচ্ছি ফ্লেভারের জন্য। তো আজকে তো মিহির মানে ঈদ ঈদ মনে হবে, ঈদের চেয়েও বেশি আনন্দ মনে হবে মিহির কাছে, যেহেতু ওর বাবা আসছে এতদিনের অপেক্ষার পরে। তো আসলে ওর আসতো আরো আগেই, তবে সময়ে বা সুযোগ হয়নি। মিহিকে আনতে কে গেছে? কে টুনটু গেছে মিহিকে আনতে? ও মা গো, টুনটু আজকে যখন আমি রেডি হচ্ছিলাম, টুনটু তখন বলতেছে আম্মু তুমি যাবে না, তুমি যাবে না, আমি যাব মিহিকে আনতে। তাই মিনহাকে সহ নিয়ে গেছি। মিহাবুকে আনতে গেছো? হ্যাঁ, এটা কার বোন? তোমার বোন পচা? কে বলছে তোমার বোন ভালো? তোমার বোন তো পচা, তোমার বোন পচা পচা। আজকে দড়ি লাভ দিছি, স্কুলে নাকি ও 3 নাম্বার হয়েছে। দূরেও 3 নাম্বার হইছে। দৌড়েও 3 নাম্বার? তুমি দৌড়াতে পারো? দৌড় লাভ থেকে দূর আরো সহজ। তাই না? আমি তো মনে করছি তুমি দৌড়ে লাভ পারবা না, তুমি যত মানে কয়েকদিন প্র্যাকটিসে তো 3 নাম্বার হইছো, এটা তো বিশ্বাস হচ্ছে না। আচ্ছা কে গিফট কি দিবে? গিফট এখন বলে নাই। কখন দিবে? গিফট মনে হয় কালকে বা পরশুদিন দিবে। তারপরে 11 তারিখ কি বলছে? 11 তারিখ যেমন খুশি তেমন সাজো। তাহলে এটাতে তুমি কি সাজবে ডিসাইড করো। গায়ের বধূ। গায়ের বধূ সাজবে? আর টুনটু কি সাজবে? কিছু সাজবে না? কিছু সাজবে না তুমি? কেন তুমি কিছু সাজবে না? কেন? তুমি 50 জন্য আর কি। আমি ভালো। তুমি ঘুমাবে? আপুর সাথে ঘুমাও। মিহি তো ঘুমাচ্ছে এখন, মিনহা তো সকাল সকাল যে উঠছে ও আর ঘুমাচ্ছে না। ওরা এখন 8 নাম্বারে চলে এসেছে, তার মানে আর বেশিক্ষণ লাগবে না, খুব তাড়াতাড়ি কিন্তু বাসায় চলে আসবে। কেউ চিন্তা আপুকে আব্বু ঠিক আছে আব্বু। আচ্ছা আচ্ছা। আব্বু কি আব্বু? লজ্জা লাগে?
কি যাবো স্বপ্ন দেখতেছো না সত্যি দেখতেছো আব্বুকে না ভাই না না স্বপ্ন না সত্যি তাই না আমার টুনটু কি বললো আব্বু হ্যাঁ সিম্পি দিলাম তো এই যে আমি এটা কে টুনটু ওরে মা টুন্টু যে চিনতে পারছে এটাই সাথে সাথে বলতেছে আব্বু। আব্বু টুন্টু কান্না করে দিছে। তুমি স্বপ্ন দেখতেছো না, তুমি সত্যি দেখতেছো। সত্যি সত্যি আব্বুকে দেখতেছো এই আব্বুকে দেখতেছো দুপুলে আসবে দুপুলে, এই যে দুপুলে চলে আসছে। আমাকে স্কুল থেকে নিতে গেছে তাই তুমি গেছো না আমি স্কুলে আম্মুকে সামনে গেছি নিয়ে গেছে আচ্ছা টুনটু আরে মোবাইলে কি দেখি আর এটা কি দেখলাম এই মিলকে খুশি স্কুল থেকে ঠিক আছে কিন্তু তুমি আমাকে বলো তোমাকে মোবাইলে আমি কিরকম দেখি আর তুমি এখন কিরকম আমি তোমাকে তো বলছি মোবাইলে ওকে বড় দেখাই, ও অনেক শুকাই গেছে। মোবাইলে অনেক অনেক বড় দেখায় এখন মিহি কি ঘুম থেকে স্বপ্ন দেখছো? তুমি হ্যাপি? হ্যাঁ সারপ্রাইজ কেমন লাগছে কেমন লাগছে তোমাকে যে সারপ্রাইজ দিলাম আমরা সবাই, কেমন লাগছে? টুনটু টুনটু আমাকে দেখি কি হলো আব্বু দেখছো